প্রতিদিন মরার চেতে একদিন মরে যেতে চাই। বহু বছরকে বলে আসছি, আমরা কাপড় পরে যাচ্ছি, যদি সমাধান নিয়ে আসতে পারি তাহলে তোমাদের খাওয়ানো আমরা দিতে পারবো, আজ না পারি আমাদের লাশ নিয়ে আসবা। আমাদের 141 কিলো রাস্তা মহানগরে ঢুকে ফেলেছে, কিন্তু আমরা এই জায়গাগুলির এখনো ট্যাক্স দিতেছি, ভ্যাট দিতেছি, আয়কর সব কিছু দিতেছি। প্রতিদিন মরার চেতে একদিন মরে যেতে চাই। আমাদের যেই সরকারে যে জায়গাগুলো দেখিয়ে রেজিস্ট্রেশন দিয়েছে, তো ওই জায়গাগুলো আমরা চলতে পারি না। তাইলে ঢাকার মহানগর কিভাবে বাড়লো, কিভাবে বৃদ্ধি হলো? তাইলে ঢাকার জেলার সাইটগুলো থেকে ইউনিয়নগুলো কেটে কেটে মহানগর বৃদ্ধি করা হয়েছে, আর আমরা জেলার গাড়িগুলো কিনছি, আমাদেরকে সরকারে পারমিট দিয়েছে, আমরা কিনে নিয়েছি। তাহলে যেই জায়গা দেখে আমাদেরকে পারমিট দিলে, এখন যদি আমরা ওই জায়গায় না চলতে পারি তাহলে আমরা কিভাবে থাকবো বা কিভাবে বাঁচবো? আমাদের বউ পোলাপান, স্ত্রী, সন্তান, মা বাপ সবাই না খেয়ে আছে। তাহলে না খেয়ে থাকার চাইতে আমরা এখানে আসছি আমাদের দাবি মানানোর জন্য। আজকে আমরা যখন সকালবেলা আসছি, বহু বছরকে বলে আসছি, আমরা কাপড় পরে যাচ্ছি, যদি সমাধান নিয়ে আসতে পারি তাহলে তোমাদের খাওয়ানো আমরা দিতে পারবো, আজ না পারি আমাদের লাশ নিয়ে আসবা। যারা নেতাকর্মী তাদের ডাইকে বলছে, ভাই আমাদের 4 দিন সময় দেন, আমি নতুন আসছি, 4 দিন পরে আপনাদের একটা সুষ্ঠু রেজাল্ট আমি দেবো। 4 দিন পরে আমাদের নেতাকর্মীরা আসছে, আসার পর আমাদের নেতাকর্মীদের সাথে ভালো করে আচরণ করে না, সেখানে আরও 60 দিন সময় দিয়ে গেছে, আপনারা একটা সুষ্ঠু আমাদের সমাধান দিয়েন। 7 দিন পরে আসছি, আসার পরে আমাদের ঢুকতেই দেয় না বিয়ের গেড়ি ধরে। তারপর আমরা আজকে 15 দিন পরে নতুন করে কর্মসূচি ডাকছি, যদি আমাদের সমাধান না হয় এই কর্মসূচি চলবে, লাগাতার আমরণ কর্মসূচি চলবেই। জেলার গাড়িগুলি আমাদের 141 কিলো রাস্তা মহানগরে ঢুকে ফেলেছে, কিন্তু আমরা এই জায়গাগুলির এখনো ট্যাক্স দিতেছি, ভ্যাট দিতেছি, আয়কর সব কিছু দিতেছি। তবু আমাদের এই জায়গাগুলিতে পুলিশ প্রশাসন ঢুকলে আমাদের এই গাড়িগুলিতে 5,000 10,000 টাকার মামলা করে। বিআরটির চেয়ারম্যান সে মেট্রো গাড়ির কাছ থেকে টাকা খেয়ে সে এসি রুমে বসে আছে, সে কামলারাদের দিয়ে আমাদের সাধারণ কর্মীদের উপরে, আমাদের সিএনজি ড্রাইভারদের উপরে মারছে, লাঠিচার্জ করছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের 5 জন লোক নিয়ে ডাকলো না। 3000 গাড়ি আমরা পারমিশন চাইছি ঢাকা চলাবার লাগে, তারা আমাকে আশা দিচ্ছে দেবো, কিন্তু আর দেয় না। আমাদের 8 মাস ধরে গাড়িটি বন্ধ, আমরা কোথাও গাড়িটি চালাইতে পারতেছি না, আমাকে হাইরোড বন্ধ, আমাকে 16টা ইউনিয়ন সরকারি গাড়ি লেগে গেছে মহানগরের ভিতরে, আমাকে 8 মাস ধরে গাড়িটি বন্ধ, আমরা চালাইতে পারতেছি না। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় আমরা নামতে পারি নাই, এইবার নামছি 8 মাস ধরে। 8 মাস ধরে খালি আমাকে আশ্বাস দেয় দেবো, খালি কয়টাতে সেতু ভবন যান, যান, মন্ত্রণালয়ে যান, প্রেস ক্লাব যান, আমরা সব জায়গায় ঘুরি, খালি তারিখ দেওয়ার মধ্যে আমাকে দিতে আসে না। এই লেগে আমরা আন্দোলন করতেছি।